হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে টাকা গুছিয়ে কিভাবে আমি আমার হাতে স্বর্ণের আংটি বানিয়েছিলাম। তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমার হাতে এখন যে প্লাস্টিকের ব্যাংক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি 12 মাসই এই ব্যাংকে টাকা জমিয়ে থাকি। এখন আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এখন রেগুলারই ইউজ করছি। প্রথম বানিয়ে অনেক দিন যাবত ইউজ করেছিলাম, তারপরে মাঝখানে উঠিয়ে রেখেছিলাম, তারপর এখন কিন্তু আবার রেগুলার ইউজ করছি। আর এই শখের জিনিসটা কিন্তু আমি খুব কষ্ট করেই বানিয়েছি। এটা দেখতে সামান্য মনে হলেও আপনাদের কাছে এটা কিন্তু আমার কাছে অসামান্য একটা জিনিস, কারণ এটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। কারণ নিজের হাতে টাকা গুছিয়ে কিন্তু এই জিনিসটা আমি বানিয়েছিলাম। আজ থেকে 5 বছর আগে কিন্তু এই জিনিসটা আমি বানিয়েছি, এই স্বর্ণের আংটিটা। তখন স্বর্ণের দাম একটু কম ছিল, আর এটাতে 2 আনা 5 রতি এরকম আর কি ছিল। তারপর তখন কিন্তু স্বর্ণের দাম একদমই কম ছিল। আমি মাত্র 10,000 টাকা দিয়ে এই স্বর্ণের আংটিটা বানিয়েছিলাম। তখন কিন্তু আমি টাকাটা গুছিয়েছিলাম কিভাবে, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। কারণ আমার জীবনের অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো এটাও একটু শেয়ার করি। আমার মেয়ে কিন্তু তখন একদমই ছোট গেদা বাচ্চা ছিল, সবে মাত্র হয়েছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার মেয়েটা যখন হয় তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো মেয়েটা হওয়ার সাথে সাথে আমার চাচারা চাচিরা সবাই কিন্তু ওকে টাকা দিয়ে দিয়ে দেখেছিল। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি ননদ যারা আসছিল দেখতে, ওরাও কিন্তু টাকা দিয়েছিল। তো শ্বশুর বাড়িতেও যখন যাই তখন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার মেয়েকে দেখে, যাই হোক যে যার মতো আর কি দেখে দেখে টাকা দেওয়ার রেওয়াজটা কিন্তু আমাদের দেশে আছে প্রচলিত। তো তখন ওই টাকাগুলা কিন্তু আমি 1 টাকাও খরচ করি নাই, ওই টাকাগুলা আমি জমা করতাম এবং টাকাগুলা গুছিয়ে গুছিয়ে যেখানে 5,000 টাকা হয়েছিল সেখানে সবসময় চেষ্টা করতাম কিভাবে 6,000 টাকা বানাবো। তারপর যখন ঢাকাতে চলে আসি বাবুকে নিয়ে, তখন আর কি আমার 7,000 টাকা মতো গোছানো হয়ে গিয়েছিল, কিন্তু 7,000 টাকায় আর কি আংটি বানানো সম্ভব ছিল না। তখন আমি চিন্তা করলাম যে করেই হোক আমাকে বানাতেই হবে, যেহেতু আমার একটু শখ সবসময় ইউজ করার জন্য। আর এখানে এই যে নাকফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিয়ের আগের নাকফুল। বিয়ের আগে আমি এই নাকফুলটা ইউজ করতাম, আর এখন সবসময় যেটা ইউজ করি সেটা আমার নাকেই আছে। যাই হোক, তারপর বাসায় এসে আমি সানায়ার বাবার কাছ থেকে ওভাবে সরাসরি কোনো টাকা নিতাম না, মাঝে মধ্যে আর কি নিতাম। তারপর ওর মানি ব্যাগ থেকে কিন্তু আমি 10 টাকা 20 টাকা বেশি টাকা নিতাম না। যদি 500 টাকা বা 1000 টাকাও থাকতো, আমি কিন্তু 10 টাকা খুচরা টাকা থাকলে বা 20 টাকা খুচরা টাকা থাকলে সেটাই নিতাম। তো এইভাবে নিয়ে নিয়ে কিন্তু আমি গুছিয়েছিলাম টাকাটা। প্রায় 12,000 টাকা মতো আমার গোছানো হয়েছিল। তো এরকম করে টাকা গুছিয়ে তারপর আরও আদার্স আছে। আমার বাবা যখন আমাদের বাসায় আসতো, আমার মেয়ের হাতে কিন্তু টাকা দিয়ে যেত। তো এইভাবে করেই কিন্তু আমি গুছিয়েছিলাম টাকা। তো তখন আমি আর কি 10,000 টাকা দিয়ে বানাই। আর এই যে হাতের যে বালাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ঢাকা থেকে বেনারসি পল্লী থেকে কিনেছিলাম আমার বিয়ের সময়ে। এই বিয়ের গহনা কিন্তু আমি নিজেই কিনেছিলাম, আমার চাচাতো বোনের সাথে গিয়ে। তারপর আমার হলুদের যে ওগুলাও কিন্তু আমি বেনারসি পল্লী থেকে কিনেছিলাম। আমার বাসা থেকে বেনারসি পল্লী বেশি দূরে না। তো আমার বিয়ের শাড়িটা আমার শ্বশুর বাড়ির লোকজন কিনেছিল। তো আমার শ্বশুর কিন্তু ভিডিও কলে দেখে আমার বিয়ের শাড়িটা পছন্দ করে ঢাকা থেকে আর কি কিনেছিল।
তখন শাড়ি কেনার সময় আর কি আমার তো নিরীক্ষণ দিয়েছিল। নিরীক্ষণ বলতে হয়তো অনেকেই বুঝবে না, যে সাজুগুজুর জিনিস যা যা লাগে, শাড়ি থেকে শুরু করে যা যা লাগে একটা মানে মেয়ে সাজাতে, বিয়ের কনে সাজতে যা যা লাগে সব কিছু, ওগুলাকে আমরা নিরীক্ষণ বলি। তো ওটা কিন্তু দিয়েছিল। বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় যে ভারী গহনাগুলো দিয়েছিল, আমি আগে কিন্তু ঢাকাতে আমার কাছেই রাখতাম, এখন আর রাখি না, কারণ একটু ভয় লাগে আমার। এজন্য আমি কিন্তু ওগুলা বাড়িতেই রেখে এসেছি। আর যেগুলো আমার সব সময় ইউজ করা লাগে সেগুলো একটু কাছে রেখেছি, এই আর কি। তো যাদের একটু শখ বেশি, যে ঘরের ফার্নিচার হোক বা স্বর্ণের জিনিস হোক, যেটা সব শখ তো আসলে সবারই থাকে কম বেশি। অনেক সময় দেখা যায় যে নিজের শখ পূরণ করতে গিয়ে অনেক স্ত্রীরাই কিন্তু হাজব্যান্ডের সাথে অনেক অশান্তি করে থাকে। তো এরকমটা কখনো করবেন না। আসলে হাজব্যান্ডের আয় বুঝে তারপরে আপনার শখটা আপনি পূরণ করবেন, আর নিজেও কিছু করার বা নিজে একটু চেষ্টা করবেন। আর হাজব্যান্ডের যদি যোগ্যতা থাকে, মানে হাজব্যান্ডের যদি সামর্থ্য, যোগ্যতা বললে তো আবার একটু অন্যরকম পর্যায়ে চলে যায়, যাই হোক, তো সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী অবশ্যই ভাইয়াদের কাছ থেকে চাবেন, তবে সেটা একদম অশান্তি করে নয়। আমি কিন্তু শায়নার বাবার সাথে কখনো অশান্তি করে কোনো জিনিস, আমার ফার্নিচার হোক বা স্বর্ণের জিনিস হোক, কোনোটাই কিন্তু আমি অশান্তি করে কখনো কিনি নাই। আমি নিজে কিন্তু চেষ্টা করে করে এভাবে টাকা গুছিয়ে গুছিয়ে কিন্তু করে থাকি। এখানেই যে একটু গরুর মাংস রান্না করব, তো ভাবলাম যে তাহলে এই যে নোড়া দিয়ে আমরা এটাকে বলি, যাই হোক নোড়া, তো নোড়া দিয়ে এখন এই যে একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো গায়ে জোর খাটিয়ে এভাবে মনের যত রাগ ক্ষোভ আছে, স্বামীর উপরে যত রাগ ঝাঁক আছে, সব এই যে এটার উপর এরকম করে করে ঝাড়বেন আর এটা সেচবেন, ঠিক আছে। যাই হোক, একটু ফান করলাম আপনাদের সাথে। আমি কিন্তু এটা মূলত করছি যে মাংসটা একটু তাড়াতাড়ি মানে সিদ্ধ হওয়ার জন্য, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে মাংস রান্না করব, কোনো প্রকার আলু ইউজ করব না, আলু ছাড়াই মাংস রান্না করব। তো এখানে অল্প পরিমাণ মাংসই কিন্তু ফ্রিজে ছিল আমার, গরুর মাংস। আমার ভাই ভাবি এর আগে আসছিল, তখন মাংস কিনেছিল, তো সেটা থেকে আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই আজকে রান্না করে নিচ্ছি। আর এই যে পাশের চুলাতে কিন্তু আমি ডালটা উঠিয়ে দিয়েছি, ডাল রান্না করব আর মাংস একটু ভুনা করব, মানে কষা ভুনা। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার যদি সোনা বানানোর খুবই ইচ্ছা থাকে বা খুবই শখ থাকে, অবশ্যই আপনি একটু একটু করে টাকা জমাবেন। আর মেয়েদের ঘরে বসে ইনকাম করার মানে কিভাবে ইনকাম করতে হয় সে বিষয়ে কিন্তু আমি এর আগে অলরেডি ভিডিও দিয়েছি। তারপরে যদি আপনারা চান পরবর্তীতে আমি ভিডিও বানাবো। তারপর এই যে এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু কোনো প্রকার আলু ইউজ করছি না, আলু ছাড়াই আর কি মাংসটা একটু ভুনা ভুনা টাইপের করব। আর এই মাংস রান্নাটা যা মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। গত দিনের ভিডিওটা অনেক ভাইয়া পুরাই পছন্দ করেছে এবং অনেকেই কমেন্টস করে বলেছে যে টাকার খেলা, এটা অনেকেই কিন্তু বুঝতে পারে নাই। তবে যারা বুঝেছে তারা তো বুঝেছেই, আর যারা বোঝে নাই তাদের জন্য একটু বলে দিচ্ছি। টাকার খেলা বলতে যেমন আপনার এই মুহূর্তে না হলে 2-1 মাসের মধ্যে আপনার 50,000 টাকার খুবই দরকার, বা 30,000 বা 20,000 টাকা হলে আপনি হয়তো একটা কিছু করতে পারবেন, হয়তো ঘরের কোনো জিনিসই বা স্বর্ণের কোনো জিনিস বা বিজনেসে খাটানো, যেটাই হোক, একসাথে অনেকগুলো টাকা হলে সেই টাকা দিয়ে একটা কিছু করা যায়। যাই হোক, তখন আপনি এই বুদ্ধিটা খাটাতে পারেন। আপনি যদি আরও 10 জন বা 20 জন সংগ্রহ করতে পারেন যে তারাও আর কি খেলবে,
তো টাকার খেলাটা কিভাবে সেটা বলি একটু। যেমন আমি যখন খেলি তখন 2000 টাকা করে মাসে খেলতাম আমরা 10 জন ভাবি মিলে। 10 জন ভাবি মিলে 2000 করে খেললে কিন্তু 20,000 টাকা হয়। তো প্রথম মাসে কি করেছিলাম, প্রথম মাসে সবাই 2000 করে এনে এক জায়গায় টাকাটা জমা করি। জমা করার পরে 20,000 হয়, তখন সবার নাম লিখে 10 জনের নাম লিখে আর কি একজনকে দিয়ে উঠানো হতো। যার নামটা উঠতো সেই কিন্তু সেই মাসে টাকাটা পেত। এইভাবে 10 জন খেলেছিলাম, আমাদের 10 মাস আর কি খেলা লেগেছিল। কারণ যতজন মানুষ হবে তত মাস কিন্তু আপনাকে খেলতে হবে। যদি 20 জন হয় তাহলে 20 মাস আপনাকে খেলতে হবে। যাই হোক, টাকাটা পাওয়ার পরেও কিন্তু আপনাকে খেলে যেতে হবে যতদিন না পর্যন্ত সবার টাকা মানে পূরণ না হয়। সবাই যখন টাকাটা পেয়ে যাবে তখন আর খেলতে হবে না আপনাকে। তবে আমার মতে আমি যেটা বলি, টাকাটা শেষের দিকে পাওয়া মানে বেশি ভালো। শেষের দিকে যারা পায় তাদের মনে একটু কষ্ট থাকে কম। আর প্রথমের দিকে টাকাটা পেয়ে গেলে সারা মানে 10 মাসই হোক বা যত মাস আপনারা খেলবেন তত মাসই আপনাকে খেলে যেতে হবে। তখন কিন্তু একটা প্যারা লাগে বা মনের মধ্যে একটু খারাপ লাগে। এজন্য কিন্তু শেষের দিকে টাকা পেলেই বেশি বেস্ট। যাই হোক, এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যে একটু নুডলস রান্না করে নিয়েছি, সাথে চা করেও নিয়েছি। গতদিনের ভিডিওতে একটা ভাইয়া না আপু হবে আমি বলতে পারছি না, তবে কমেন্টসটা দেখলাম তার, সে নাকি বলছে যে এটা নাকি জুয়া। আসলে এই খেলাটা জুয়া না। এটা জুয়া কিভাবে হয়, এটাতে কোনো যে টাকা দিয়ে টাকা বাড়ানো হচ্ছে বা লাভ হচ্ছে এমন কিছু না। জাস্ট টাকাটা আপনার এক জায়গায় আপনি একসাথে অনেকগুলো টাকা পাচ্ছেন, এটাই আর কি। এটা কিন্তু কোনো জুয়া না, আর এটা হারামও না। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।